ওয়েলকাম টু ফিউচার টুডে। তোমরা ছোটবেলায় কম্পাস দিয়ে বৃত্ত এঁকেছো নিশ্চয়ই। এবার বৃত্তটা কি? একটা 2D পিকচার। বৃত্তটা একটা 2D পিকচার, কারণ ওটা একটা আমি যে কোনো তলের মধ্যে ধরাতে পারবো, মানে একটা খাতায় আমি আঁকতে পারবো ঠিক করে। কিন্তু এবার মনে করো যদি বৃত্তটাকে আমি 3D ভার্সন করতে চাই, তাহলে ওটা হয়ে যাবে একটা গোলক। তখন সেটা বৃত্ত থাকবে না, ওটাকে আমি অ্যাকচুয়ালি আঁকার চেষ্টা করব। মানে আমাদের একটা A4 সাইজের পেজ বা যে কোনো পেজ বা এই যে বোর্ডটা, এটা তো একটা সমতল। এই সমতল আমি আঁকার চেষ্টা করতে পারি, কিন্তু পুরোটা দেখাতে পারবো না, কারণ ওর তো তিনখানা অ্যাক্সিস থাকবে। যদি আমি বৃত্তের কথা বলি, বৃত্ত তো 2D, তাই এটা x আর y এই অ্যাক্সিসের মধ্যে থাকবে। কিন্তু গোলক যেটা, ওটা হচ্ছে তো 3D, ওটা থাকবে আমার এই তিনটে অ্যাক্সিস x y আর z অ্যাক্সিসের মধ্যে। তাহলে মোদ্দা কথা হচ্ছে গিয়ে বৃত্ত হলো একটা 2D পিকচার, আর বৃত্তের 3D ভার্সন হচ্ছে গিয়ে একটা গোলক, যেটা আমি এখানে দেখিয়ে দিয়েছি অলরেডি। আমরা বৃত্তের ক্ষেত্রফল জেনেছি। ক্ষেত্রফলটা কি? বৃত্তের ক্ষেত্রফল ছিল পাই আর স্কয়ার। গোলকের ক্ষেত্রফল কি? যদি গোলকের ক্ষেত্রফল বার করতে যাই, তাহলে এখানে একটা 4 গুণ হয়ে যাবে, সেটা হয়ে যাবে 4 পাই আর স্কয়ার। মানে আমরা এইভাবে বলতে পারি যে একটা গোলক চারখানা বৃত্তের ক্ষেত্রফলের সমষ্টির সমান। তাহলে গোলকের ক্ষেত্রফল আমরা জানলাম। এই ক্ষেত্রফলটা কি? সমগ্রতল বা বক্রতল। সমগ্রতল বলতে কি বোঝাচ্ছে? এই যে একটা আমি আবার গোলক আঁকছি, ধরো এইটা একটা গোলক, এইটা হচ্ছে গিয়ে ওর ব্যাসার্ধটা। এই গোটা তলটা হচ্ছে গিয়ে সমগ্রতল, আর বক্রতলটা হচ্ছে গিয়ে জাস্ট উপরের অংশটা। যে বাঁকানো একটা বল কল্পনা করো, বলটা যখন বলটা যদি ধরো হাতের মধ্যে ধরো, যেই বাঁকানো তলটা তুমি হাতে স্পর্শ করতে পারছো, ওই তলটা হচ্ছে গিয়ে তোমার বক্রতল। আর সমগ্রতল মানেও একই জিনিস, গোটা তলটা আর কি, ওই গোটা তলটাকে সমগ্রতল বলা হয়। মানে দুটো একই অ্যাকচুয়ালি। তো গোলকের সমগ্রতল বা বক্রতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে গিয়ে 4 পাই আর স্কয়ার। এবার ধরো গোলকটাকে আমি ভেঙে দিলাম। গোলকটাকে যদি আমি ভেঙে দিই, তাহলে এটা কি হয়ে যাবে? একটা অর্ধগোলক। তখন আর এইটা নিয়ে থাকছে না, তখন এটা হয়ে যাবে একটা অর্ধগোলক। তাহলে অর্ধগোলক যখন হয়ে যাবে, এখানে আমি অর্ধ অ্যাড করে দিই। অর্ধ হয়ে গেছে, তার মানে 4 আর থাকবে না, অর্ধেক হয়ে গেছে। 4 এর অর্ধেক কত হলো? 2 পাই আর স্কয়ার। এবার এইটা অর্ধগোলকের ক্ষেত্রফলের সূত্র। কিরকম অর্ধগোলক? নরমাল। ধর একটা বাটি কল্পনা করো, একটা বাটি, বাটির উপর তলে ফাঁপা ফাঁকা, তাহলে এটা হচ্ছে কি একটা নরমাল অর্ধগোলকের ক্ষেত্রফল। এইবার যদি যদি অর্ধগোলকটা নিরেট হয়ে যায়, নিরেট মানে কি রকম? একটা বলকে যদি কাটা হয় মাঝখান থেকে, কি বল? একটা ক্রিকেটের বল যে কোনো, তাকে তুমি কাটলে, তাহলে তুমি ভিতরটা তো ফাঁকা পাবে না। যদি একটা I10 বল, ক্রিকেটের যে I10 বলগুলো থাকে একদম রবারের, বা একটা পিং পং বল নিলে ছোট, ওটাকে যদি তুমি মাঝখান থেকে কাটো, একটা বাটি মাঝখানটা ফাঁপা থাকে, পুরোটা পূর্ণ থাকে না। বাটিটাকে যদি পুরো একটা বালি দিয়ে পূর্ণ করে দেওয়া হয়, বা জল না বালি, একটা সলিড কিছু দিয়ে আমি ধরো পূর্ণ করে দিলাম, তাহলে ওটা হয়ে যাবে ওই বলটার মতো। যদি আমি ওই ক্রিকেটের ওই I10 বা পিং পং বল যেটা বলছিলাম, ওটাকে যদি আমি কেটে দিই, মাঝখানে যেটা থাকবে, মোটা কথা এখানটা ফাঁকা থাকবে না, এখানটা ফাঁকা থাকবে না, পুরোটা একই থাকবে। তাহলে তখন আমি কি পাচ্ছি? শুধু এই যে বক্রতলটার ক্ষেত্রফল, অ্যাকচুয়ালি ওখানে একটা ছোট্ট জিনিস বলা হয়নি, যে অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল। অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফলটা হচ্ছে আমার 2 পাই আর স্কয়ার। আর অর্ধগোলকের যদি আমি
সমগ্র তলের ক্ষেত্রফল চাই, তখন এই পাই আর স্কয়ার অ্যাড হয়ে যাবে। বক্রতলটা কি শুধু এইটুকুনি, আর সমগ্রতল বললে এইটুকুনি প্লাস এইটা, এটা যোগ পাই আর স্কয়ার হয়ে যাবে, তাহলে আমার হয়ে যাবে 3 পাই আর স্কয়ার। তাহলে অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল ছিল 3, সমগ্রতলের ক্ষেত্রফল হচ্ছে 3 পাই আর স্কয়ার, আর শুধু বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে গিয়ে 2 পাই আর স্কয়ার। এবার আমি যেই কথাটাই আগে চলে গেছিলাম এটা না বলে, সেটা হচ্ছে কি নিরেট অর্ধগোলক আর নরমাল। নরমাল বলে কিছু হয় না, এমনি একটা অর্ধগোলক, সেটা নিরেটও হতে পারে বা নিরেট নাও হতে পারে। নিরেট যদি হয় ওই বললাম, নিরেট হলে ভিতরটা ফাঁপা থাকবে না, আর যদি নিরেট না হয় তাহলে ভিতরটা ফাঁপা থাকবে, লাইক একটা বাটির মতো। একটা বাটির কি জাস্ট বক্রতলটা থাকে, সমগ্রতল থাকে, আর উপরে তুমি কিছু পাবে না। এবার গোলকের আয়তন, আয়তনের সূত্র কি 4/3 পাই আর কিউব। আচ্ছা এখানে আমি ওখানে যখন 4 পাই আর স্কয়ার বলেছিলাম সমগ্রতলের ক্ষেত্রফলটা, সেখানে কিন্তু আমি একটা জিনিস ব্যাখ্যা করিনি, এখানে বলে দিচ্ছি। আর হচ্ছে গিয়ে কিন্তু ব্যাসার্ধ, ঠিক আছে? কিসের ব্যাসার্ধ? গোলকটার ব্যাসার্ধ, যেটা আমি আঁকলাম। পাই হচ্ছে গিয়ে একটা কনস্ট্যান্ট, যেটাকে বলা যেটার মান 22/7 কি 3.14 প্রায় ধরা হয়, ঠিক আছে? এই পাইটা হচ্ছে কি অ্যাকচুয়ালি বৃত্তের পরিধি আর বৃত্তের যে ব্যাস তার অনুপাত। এটা ক্লাস 9 এ তোমরা পড়েছো অলরেডি। হ্যাঁ, এইবার আমি যদি গোলকের জায়গায় সেম অর্ধগোলক বলে দিই, অর্ধগোলক যদি বলি, অর্ধগোলকের আয়তন তখন কি হয়ে যাবে? অর্ধেক হয়ে যাবে, অর্ধেক। তাহলে এখানে যদি অর্ধেক করা হয় 2 অ্যাড করতে হবে, তাহলে 2 2 কাটলে 2/3 পাই আর কিউব। তাহলে আজকে আমরা কি কি জানলাম? একটা গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল হচ্ছে গিয়ে 4 পাই আর স্কয়ার, সমগ্রতল বা বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে কি 4 পাই আর স্কয়ার। আর গোলকের আয়তন হচ্ছে কি 4/3 পাই আর কিউব। এবার গোলকটা যদি অর্ধগোলক হয়ে যায় তখন তার ক্ষেত্রফল হয়ে যাবে, মানে শুধু বক্রতলের ক্ষেত্রফল হবে 2 পাই আর স্কয়ার। বক্রতল মানে কি? আমি যেটা বললাম তোমাদেরকে, বাইরের তলটা, এটা একটা গোলক, এটা একটা গোলক যার ব্যাসার্ধটা হচ্ছে গিয়ে r। এইবার সমগ্রতল আর বক্রতল গোলকের দুটো একই হচ্ছে, কারণ এখানে আমি কিছু আলাদা করতে পারছি। কিন্তু এটাকে যদি আমি এখন আলাদা করতে চাই, তখন এইটা হয়ে যাচ্ছে অর্ধগোলকের বক্রতল, আর সমগ্রতলের ক্ষেত্রে এটা প্লাস এই কালো অংশ প্লাস এই নীল অংশ। ওকে, ক্লিয়ার? তো এই ক্ষেত্রে ছিল বক্রতল বা সমগ্রতলের ক্ষেত্রফল হচ্ছে গিয়ে 4 পাই আর স্কয়ার। এটা কি ছিল? বক্রতল বা সমগ্র তলের ক্ষেত্রফল। আর এর ক্ষেত্রে কি? বক্রতলের ক্ষেত্রে হয়ে যাবে 2 পাই আর স্কয়ার, কিন্তু সমগ্রতলের ক্ষেত্রে হয়ে যাবে, সমগ্রতল যখনই চলে আসবে তখন হয়ে যাবে 3 পাই আর স্কয়ার, কারণ 2 পাই আর স্কয়ার প্লাস এইটুকুনি বৃত্ত। আর এর আয়তন কি ছিল? গোলকের আয়তন ছিল 4/3 পাই আর কিউব। তাহলে অর্ধগোলকের ক্ষেত্রে সেটা কি হবে? 2/3 পাই আর কিউব, যেখানে rটা হচ্ছে গিয়ে ব্যাসার্ধ, পাইটা হচ্ছে গিয়ে একটা কনস্ট্যান্ট নাম্বার, যেটা হচ্ছে গিয়ে পরিধি আর ব্যাসের অনুপাত। এইটুকু।